এই দেশে বহু বক্তৃতা শুনে ফেলেছি আমরা ক্ষমতায় গেলে ক্ষুধামুক্ত দারিদ্রতামুক্ত বাংলাদেশ গড়ব, এগুলো আপনাদের মুখের কথা। এরপরে দেখা যায় ক্ষমতায় গিয়ে ক্ষুধামুক্ত বাংলাদেশ না, ক্ষুধামুক্ত পেট গড়েন। দেখা যায় মানুষের ক্ষুধা আর কি মিটাবেন, নিজেদের ক্ষুধাই আপনারা মিটাইতে পারেন না। চট্টগ্রামে বাড়ি বানায় ক্ষুধা মিটে না, ঢাকায় বানান, ঢাকায় বাড়ি বানানোর পর আপনার ক্ষুধা মিটে না। দেখেছি তো পালিয়ে যাওয়ার পরে বিদেশে বানানো সেকেন্ড হোমে গিয়ে আপনি জায়গা খুঁজে। এভাবে 54টা বছর ধরে রাজনীতির নামে অপরাজনীতি করে ক্ষুধামুক্ত দারিদ্রতামুক্ত বাংলাদেশ নির্মাণের কথা বলে মানুষের সাথে ভাওতাবাজি করেছেন। আমরা বলতে চাই, যদি এই দেশকে আল কোরআনের আইন, আল্লাহর আইন দিয়ে পরিচালনা করা হয়, সত্যি সত্যি 10 বছর পরে বাংলাদেশে একজন বেকারও থাকবে না। এজন্য আমরা কার আইন চাই? জোরে বলেন, কার আইন চাই? কার আইন চাই? আমি কি কোনো দলের পক্ষে কথা বললাম? কারো পক্ষে, কোনো দলের কোনো নেতার পক্ষে কথা বললাম? আমি আল্লাহর পক্ষে বলেছি, রাসূলের পক্ষে বলেছি। এখন যদি কোনো দলের সংবিধানে, তার গঠনতন্ত্রে আল্লাহ রাসূলের রাজনীতি না থাকে, আমি মুসলমান হিসাবে ওই রাজনীতি করে আমার জন্য হারাম হারাম হারাম। কুরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আমরা আছি। কুরআন হাদিস যেখানে, আমরা আছি। যেই দলে ইসলাম থাকে না, কুরআন থাকে না, রাসূলের আদর্শ থাকে না, ওই দলের আদর্শ কোনো মুসলমানের আদর্শ হতে পারে না। এজন্য আমরা সবাই আল্লাহর কোরআনের শাসন আর রাসূলের তরিকায় আমরা আমাদের সমাজকে গঠন করতে চাই কি চাই না? কিছু মানুষ এই তরিকায় বিপত্তি হবে। কারা হবে? আপনারা দেখবেন আল্লাহর আইন আর রাসূলের আদর্শ বাস্তবায়নে তারাই বাধা হয়ে দাঁড়ায় যাদের নিজেদের কোনো আদর্শ নাই, যাদের আদর্শ একটাই, চুরি করা, দুর্নীতি করা, লুটপাট করা, যাদের জীবনে সততা নাই, স্বচ্ছতা নাই, আমানতদারিতা নাই। সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, আমানতদারিতার গুণ একমাত্র আল্লাহ রাসূলের আদর্শের ভেতরে রয়েছে। এজন্য আমরা একটি ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য আল্লাহর আইন আর রাসূলের আদর্শের বাস্তবায়ন। কারা কারা চান না হাত তুলেন তো? কারা কারা চান একটু আল্লাহকে দেখান। হয়েছে? এখন যে শাসন আমলের কথা বলছি, ওই শাসন আমলে চলছে আল্লাহর আইন না মানুষের আইন? তো আল্লাহর আইনে দেখা যায়, আল্লাহর আইনে দেখা যায় আটার বস্তা শাসক কাঁধে নিয়ে তারপরে জনগণের দুয়ারে যায়। আমি কারণ নাম বললাম না, শুধু নমুনা বললাম। যে সকল দেশে মানুষের আইন চলে, দেখবেন গরিবের আটার বস্তা চোর বাটপারেরা ঘর থেকে নিয়ে নিজের ঘরে ঢুকায়া রেখেছে। এজন্য দলমত কিচ্ছু বুঝি না, দলমত নির্বিশেষে আমরা সবাই চাই কার আইন? ৭১ থেকে নিয়ে আজকে ২০২৫, ৫৪ বছরে সব কিছু দেখেছি আমরা, অনেকের শাসন দেখেছি আমরা, অনেকের অনেক কথা শুনেছি, সবকিছু আমরা দেখে ফেলেছি। একবার বাংলাদেশের মানুষ কোরআনের শাসন দেখতে চায়। আমরা দেখতে চাই কি চাই না? একজন গরিব থাকবে না। সম্মানিত ভাইয়েরা, আখিরি কথা শুনেন। এই যাকাত যদি রাষ্ট্রীয়ভাবে কালেকশন করে ডিস্ট্রিবিউট করা হয়, ফায়দাটা কি হবে? আচ্ছা, আমার সাথে কথা বলবেন, এটা শেষ উদাহরণ। বলেন তো দেখি, এই টেরি বাজারের সব ব্যবসায়ীরা মিলে, সব লাগবে না, মনে করেন এখানে এই গলির ৪-৫টা দোকান থেকে যাকাতের টাকা উত্তোলন করা হইলো ২ লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? এই ২ লক্ষ টাকা যদি আপনি ৫০০ করে করে বন্টন করেন, সর্বমোট ৪০০ জনকে দিতে পারবেন। কয়শো জন? কিন্তু বলেন তো, এই ৪০০ জন কি স্বাবলম্বী হয়ে যাবে? আগামী বছর আবার যাকাত খাবে না। কিন্তু এই ২ লক্ষ টাকা ৪০০ জনকে না দিয়ে যদি আপনি ৪ জনকে দেন, একজনকে একটা রিক্সা কিনে দিলেন, আরেকজন বিধবা নারীকে একটা সেলাই মেশিন কিনে দিলেন, আরেকজনকে হালের বলদ কিনে দিলেন, এরকম ছোট ছোট কাজ করলেন। এই যে একজনকে রিক্সা দিলেন, আরেকজনকে টঙের দোকান করে দিলেন, আগামী বছর কি এই ব্যক্তি আর যাকাত খাওয়া লাগবে? এর পরিবার ঠিক হয়ে গেছে। এখন আপনারা বলেন তো, যদি এই ৪-৫টা দোকান দিয়ে না হয়, এখন যদি সরকার যাকাত মন্ত্রণালয় খুলে, এরপরে সারা দেশে মুসলমান যারা
তাদের সম্পদের তালিকা সরকারের কাছে জমা থাকে, আর বছর শেষে যদি সবার মানে যাদের উপর জাকাত চিঠি চলে আসে যে আমাদের অমুক জায়গায় অমুক অফিসে বা অমুক ব্যাংকে গিয়ে জাকাতের টাকা দিয়ে দেন, সারা দেশের জাকাতের টাকা যদি সরকার এক জায়গায় জমা করে, জাকাত নিয়ে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস হলো, আমি যদি ধরে নেই যে এক বছরে 1,40,00,000 মানে 140,000 কোটি টাকা যদি উত্তোলন হয়, এটা কয়েক ডিস্ট্রিক্ট দিয়ে হয়ে যাবে, ছোট করে বলতেছি বোঝানোর জন্য, 1 কোটি না, 1,40,000 কোটি টাকা। কত বললাম? 1,40,000 কোটি টাকা উত্তোলন করা হলো। এখন যদি সরকার 64টা জেলা থেকে বেকার ছেলে পেলে ধরে আনে মোট 70 লক্ষ, কত লক্ষ? এখন 70 লক্ষের হাতে 2 লক্ষ টাকার চেক দেন, ক্যালকুলেটার হিসাব মারেন, 70 লক্ষ গুণ 2 লক্ষ কত হয়? 1,40,000 কোটি টাকা। এটা কিন্তু একদম লোয়েস্ট একটা হিসাব ধরেছি। আচ্ছা বলেন তো, এক বছরে 70 লক্ষ যুবকের হাতে 2 লাখ টাকার চেক দিয়ে সরকার যদি বলে যাও বাবারা, কেউ গিয়ে মাছের খামার, হাঁসের খামার, মুরগির খামার, টঙের দোকান, অথবা কেউ বিদেশ যাবে, 3 লাখ আছে 2 লাখ হলে এরকম দিয়ে দিলাম, আর সরকার যদি তার অডিটের মাধ্যমে আবার দেখে এগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা পর্যবেক্ষণ চালায়, তাহলে এক বছরে বাংলাদেশের কত লক্ষ বেকারের কর্মসংস্থান হলো? 70,000 না, 70। জাকাত মন্ত্রণালয় ওপেন হয়ে যদি এই একই তরিকায়, এই কায়দায় 10 বছর সরকার জাকাত উত্তোলন করে, জাকাতের টাকা এভাবে ডিস্ট্রিবিউট করে সরকার যদি কর্মসংস্থান করে, আপনারা বলেন তো 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? আখেরি কথা বলি, এতক্ষণ শুনছেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির ভাইয়েরা আদর্শ ব্যবসায়ী হওয়ার কথা, এবার আখেরি কথা কর্মচারী ভাইদের উদ্দেশ্যেও বলবো। আখেরি কথা হলো, সবচেয়ে উত্তম ব্যবসা হলো নিজেদের জান আর মাল দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠায় সংগ্রাম করা। সবচেয়ে উত্তম ব্যবসা বলেছেন কে? সূরা সফ পড়বেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন, এটা সবচেয়ে উত্তম ব্যবসা বলা হয়েছে। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, মানুষের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়, সুবহানাল্লাহ। এবং যারা নিজের জীবনকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়, আল্লাহ প্রতিদান হিসাবে বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমাদের সভাপতি সাহেব বলেছেন শুধু ব্যবসায়ী না, কর্মচারীর উদ্দেশ্য কয়েকটা কথা বলা দরকার। আমিও মনে করি আমাদের কর্মচারী ভাই যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলা দরকার। আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, ভাই আপনি যেই জব করেন, চাকরিটা করেন, এটা হালাল, কিন্তু আপনি যখন গাফলতি করবেন তখন আপনার এই উপার্জিত বেতনের মধ্যে হারাম ঢুকে গেল। আপনি ডিউটি পালন করেন না, ধোঁকাবাজি করেন, গাফলতি করেন, কিংবা যে কোনো কায়দায় যদি আপনি এখানে কোনো প্রতারণা করেন, তাহলে কিন্তু আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। এজন্য আমরা যে যে জায়গায় দায়িত্ব পালন করি, জব করি, আমানতদারিতার সাথে, দায়িত্বশীলতার সাথে আমরা কাজ করব। রাজি আছেন সবাই? এবং মালিক কর্মচারী আমরা সবাই ভাই ভাই হয়ে থাকব, আমরা কেউ কারো ক্ষতি করব না, আন্তরিক সম্পর্ক, হৃদ্যতার বন্ধনে আমরা একত্রিত থাকবো। রাজি আছেন সবাই? আল্লাহ আজকের এই আয়োজনকে কবুল করেন। আমি মানুষ, যদি বলতে গিয়ে মনের অজান্তে কোনো ভুল কথা বলে ফেলি, আল্লাহ আপনাদের স্মৃতিপট থেকে তা মুছে দেন। আর যত ভালো কথা বলেছি, আল্লাহ আমাকে আপনাদের সবাইকে মনে রাখার এবং আমল করার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্য থাকলে আমরা শুনবো, তারপরে আমরা মোনাজাতে যাব ইনশাআল্লাহ।